গত কয়েক দশক ধরে বাংলাদেশের ফুটবল ছিল একেবারে তলানিতে। একসময় যে ফুটবল ছিল এদেশের মানুষের আবেগ অনুভূতির জায়গা, সেই ফুটবল থেকেই মুখ ফিরিয়ে নিয়েছিলেন সবাই। অবস্থা এমন হয়েছিল, বাংলাদেশ দলের ম্যাচ আছে সেটাও কেউ খবর রাখত না। কিন্তু সেই ক্ষয়ে যাওয়া ফুটবল আবেগে নতুন করে পুনর্জন্ম দিতে ডেনমার্ক থেকে ছুটে এলেন একজন। পরিবেশ পরিস্থিতি সবকিছু সামলে নিয়ে লাল সবুজের জার্সি শুধু গায়ে জড়াননি, হয়ে উঠলেন বাংলাদেশের ফুটবলের নবজাগরণের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। একসময় ডেনমার্কের ক্লাব এফসি কোপেনহেগেনের বয়সভিত্তিক দলের সেরা খেলোয়াড় ছিলেন। কোপেনহেগেনের সিনিয়র দলে ভেড়াতে আলোচনা চলছিল। ডেনমার্ক জাতীয় দলে ক্রিশ্চিয়ান এরিকসেনের মিডফিল্ড পার্টনার হিসেবে তাকে নিয়ে স্বপ্ন দেখছিলেন ডেনিশরা, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি। কয়েক মুহূর্তের একটি ভয়ঙ্কর দুর্ঘটনা সব সমীকরণ পাল্টে দিল। ডেনমার্কের ভবিষ্যৎ মিডফিল্ডের ত্রাতা হওয়ার স্বপ্ন দেখা সেই জামাল ভুঁইয়া আর কখনোই মাঠে নামেননি। সময়টা 2007। জামাল ভুঁইয়ার বয়স তখন মাত্র 17। স্কুল থেকে বাড়ি ফেরার পথে কোপেনহেগেনের রাস্তায় দুই সন্ত্রাসী গোষ্ঠীর গোলাগুলির মধ্যে পড়ে জামাল। চোখের পলকে শরীরে এসে বিঁধে পরপর 4টি বুলেট। একটা লাগলো কনুইয়ে, একটা পেটের নিচের দিকে, আর বাকি দুইটা শরীরের দুই পাশে। মুহূর্তের মধ্যেই সবকিছু যেন বদলে গেল জামাল ভুঁইয়ার। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে 7 মাস পর ফিরলেন ফুটবলে, কিন্তু কোমা পরবর্তী অনেক জটিলতা জামালের ফুটবল ক্যারিয়ারের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। যে জামালের কয়েক মাস পর এফসি কোপেনহেগেনের মূল দলে অভিষেক হওয়ার কথা, এমন অবস্থায় তিনিই কিনা সিদ্ধান্ত নিলেন ফুটবলটা ছেড়ে দেবেন। জামাল ভুঁইয়া যখন ফুটবল ছেড়ে দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন, ঠিক তখন তার পাশে দাঁড়ালেন কোচ। কোচের অনুপ্রেরণায় জীবন নিয়ে আবারও ভাবতে বসলেন জামাল। জামালের বাবার ইচ্ছে ছিল তার ছেলে বাংলাদেশের হয়ে খেলবে। পুনরায় জীবন পাওয়া জামালও তখন সিদ্ধান্ত নিলেন তিনি বাংলাদেশের হয়ে খেলবেন। কিন্তু বাংলাদেশের ফুটবল তখন একেবারে ভঙ্গুর। এমন অবস্থায় এরকম একটা দলের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়া রীতিমতো আত্মঘাতী। ডেনমার্কে খেলার আশা ছেড়ে জামাল সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ ফুটবল দলে পাড়ি জমাবেন। 2011 সালে এলেন বাংলাদেশে ট্রায়াল দিতে। তখনও এদেশের ফুটবলে প্রবাসী ফুটবলার কেন্দ্রিক কোনো আলোচনা তৈরি হয়নি। এমনকি কোনো প্রবাসী বাংলাদেশের হয়ে খেলতে চাইবেন এমনটা হয়তো এদেশের কেউই তখন ভাবতেও পারেননি। তবে সেই পথটা তৈরি করলেন জামাল। ডেনমার্কের ঠান্ডা শীতল আবহাওয়া থেকে বাংলাদেশের এই তপ্ত গরম আবহাওয়ায় কোনোভাবেই নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না, ভুগছিলেন পানি শূন্যতায়। ট্রায়াল ম্যাচে মাঠেই কয়েকবার বমি করলেন। এমন অবস্থায় সতীর্থ, গণমাধ্যম, এমনকি কোচের কাছেও হাসির পাত্র হলেন জামাল। অভিমান আর হতাশায় জামাল ফেরত গেলেন ডেনমার্কে। কিন্তু 2013 সালে বাংলাদেশ ফুটবল দলের তৎকালীন ডাচ কোচ লুডভিগ ডি ক্রুইফ পুনরায় জামালকে ঢাকায় ডেকে পাঠালেন। পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জামালও এবার তৈরি। আরাধ্য বাংলাদেশের জার্সি গায়ে তোলার ইচ্ছেটা পূরণ হলো অবশেষে। 2013 সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে অভিষেক হলো জামাল ভুঁইয়ার। বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর মেঘে মেঘে গড়িয়েছে বেলা, কেটে গেছে দীর্ঘ এক যুগ। 12 বছরে বাংলাদেশ জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি 88টি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড জামাল ভুঁইয়ার। এরপর 2018 সাল থেকে বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডটাও তার হাতেই। 23 বছর বয়সে বাংলাদেশ ফুটবলে অভিষেক হওয়া জামাল ভুঁইয়ার বয়স এখন 35। স্বভাবতই পুরো 90 মিনিট খেলার মতো শারীরিক সামর্থ্য এখন আর নেই। গত 1-1.5 বছর ধরে নিয়মিত বদলি হিসেবেই খেলে যাচ্ছেন। ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেট পিস থেকে হামজা চৌধুরীর গোলের মূল কারিগরও জামাল। তবুও সিঙ্গাপুর ম্যাচে জায়গা হয়নি তার। এসব নিয়ে কোনো অভিযোগও নেই বাংলাদেশ দলের অধিনায়কের। বাংলাদেশের ফুটবল দাঁড়িয়ে আছে এক বাক বদলের মুখে। হয়তো হামজা সামিত এবং কিউবাদের হাত ধরে দেশের ফুটবল পুরোপুরি বদলে যাবে। এশিয়া থেকে বাংলাদেশ একসময় বিশ্বকাপেও জায়গা করে নিতে পারে। সে সময়টায় দর্শক সারিতে বসে জামাল ভুঁইয়া ভীষণ গর্ব নিয়ে সবটা উপভোগ করবেন, কেননা বাংলাদেশের ফুটবলের এই পুনর্জাগরণের শুরুটা যে তার হাত ধরেই। যখন বাংলাদেশের ফুটবল ডুবেছিল অন্ধকারে, তখন জামাল ভুঁইয়া আলোর মশাল হাতে দলকে এগিয়ে নিচ্ছিলেন। কিশোর বয়সে জামাল নিজে কোমা থেকে ফিরে এসে নিজে পুনর্জীবন পেয়েছিলেন। পরে মাতৃভূমিতে ফিরে এসে পুনর্জীবন দিয়েছেন বাংলাদেশের ফুটবলকেও। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।